সবসময় টেলিভিশনের পর্দায় বলেন, যে কোনো ইন্টারভিউতে বলেন, সবসময় কিন্তু ওনার স্নেহের আমাকে আগলে রাখতেন। উনি বলতেন যে আমার চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উনি বলতেন, অনেক কথা বলতেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমর নাম সালমান শাহ। মৃত্যুর প্রায় 3 দশক পেরিয়ে গেলেও শেষ হয়নি সেই রহস্য। এখনো কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন, সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? একসাথে রয়েছে দুজন, এক জোরে বাঁধা। এই প্রশ্ন ঘিরেই আবারও আলোচনা এসেছে সালমান শাহ হত্যা মামলা। আর এবার বিষয়টি নিয়ে কণ্ঠ ভারী করে আবেগ ধরে রাখতে পারেননি ঢালিউড তারকা শাকিব খান। সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সালমান শাহকে স্মরণ করতে গিয়ে চোখের পানি ফেলেন শাকিব খান। তিনি বলেন, সালমান ভাই ছিলেন আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। তিনি শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন আমাদের সবার অনুপ্রেরণা। আজও আমি তার সিনেমা দেখি, তার স্টাইল দেখি, মনে হয় তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের সিনেমা আরো অনেক দূরে এগিয়ে যেত। যদি সত্যিই তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে আমি চাই সেই সত্যটা একদিন সবাই জানুক। বক্তব্য দিতে দিতে কয়েক মুহূর্তের জন্য চুপ করে যান শাকিব খান। চোখের কোণে জমে ওঠে অশ্রু। শাকিব খান আরো বলেন, সালমান ভাই এমন এক নাম যাকে ভোলার নয়। আমরা যারা আজ সিনেমায় কাজ করছি তাকে দেখেই স্বপ্ন দেখতে শিখেছি। তিনি ছিলেন একজন প্রকৃত সুপারস্টার, যিনি দর্শকদের হৃদয়ে রাজত্ব করেন আজও। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা হিসেবে জানালেও পরিবার ও ভক্তদের দাবি এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বছরের পর বছর কেটে গেছে, একাধিকবার তদন্ত হয়েছে, কিন্তু মৃত্যুর রহস্য এখনো অমীমাংসিত। এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি।